ভারত সীমান্তে বাংলাদেশের পক্ষ থেকে ড্রোন মোতায়েনের খবর প্রকাশিত হয়েছে ভারতীয় গণমাধ্যমে, যদিও সেটা ভুয়া খবর বলে নিশ্চিত করেছে চিফ অ্যাডভাইজার প্রেস উইং ফ্যাক্টস। বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অংশ হিসেবে ভারতীয় মিডিয়া এ ধরনের নিউজ প্রায়ই করে থাকে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিয়মিত কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে ড্রোন মোতায়েন করা হয়নি। কিন্তু পারমাণবিক ক্ষমতাধর দেশ ইন্ডিয়া কেন বাংলাদেশের ছোট্ট ড্রোন উড়ানো নিয়ে আতঙ্কে থাকবে? কারণ নিশ্চয়ই আছে। যদি সেটা হয় তুর্কি ড্রোন বায়োরেক্তার TB2, কেননা এই ড্রোনের কারিশমা নাগর্নো কারাবাখ যুদ্ধে গোটা বিশ্ব দেখেছে। কয়েকটি ড্রোনের কাছে কিভাবে শক্তিশালী সেনাবাহিনীর পতন হলো, সে ঘটনা এত দ্রুত ভুলে যাওয়ার কথা না। শুধু নাগর্নো কারাবাখেই নয়, এরদোগান সরকার এই ড্রোনের সাহায্যে বিদ্রোহী কুর্দিদের বিরুদ্ধে ব্যাপক সফলতা পেয়েছে। আর ইউক্রেন যুদ্ধেও ব্যাপক সাফল্য পায় বায়োরেক্তার TB2। এরপর গোটা বিশ্ব হুমড়ি খেয়ে পড়ে এই ড্রোন কেনার জন্য। শত্রুকে কুপকাত করতে পারদর্শী এই ড্রোনে আছে বাংলাদেশেও। গত বছরের শেষের দিকে তুরস্ক থেকে 6টি ড্রোন কিনে বাংলাদেশ আরও 6টি কেনার পরিকল্পনা রয়েছে। ড্রোনগুলো চট্টগ্রামের বিমান বাহিনীর ঘাঁটিতে রাখা হয়েছে, সেখান থেকেই নিয়মিত কার্যক্রম পরিচালনা করে বায়োরেক্তার TB2। bikertech.com এর ওয়েবসাইটে বলা হয়েছে, এটি হচ্ছে এমন এক ধরনের যুদ্ধাস্ত্র যা গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং হামলায় অংশ নিতে পারে। ড্রোনটি ঘন্টায় 129 কিলোমিটার থেকে শুরু করে 222 কিলোমিটার গতিতে উঠতে পারে। বেস স্টেশন থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত ড্রোনটি চালানো যায়। এর ভেতরে এমন কিছু সেন্সর রয়েছে যার ফলে GPS এর উপর পুরোপুরি নির্ভর না করে ন্যাভিগেশন করতে পারে। সর্বোচ্চ 700 কেজি ওজন নিয়ে ড্রোনটি উঠতে পারে। মোট জ্বালানি ধরে 300 লিটার। বায়োরেক্তার TB2 18,000 ফিট উচ্চতায় থেকে কার্যক্রম চালাতে পারে, তবে আকাশে সর্বোচ্চ 25,000 ফিট পর্যন্ত উঠতে পারে এবং সর্বোচ্চ 27 ঘন্টা 3 মিনিট ওড়ার রেকর্ড রয়েছে। এই ড্রোনগুলোর মধ্যে কিছু তাদের লক্ষ্যগুলোর কাছে যাওয়ার সময় একটি বিরক্তিকর শব্দ তৈরি করে, যা মনস্তাত্ত্বিকভাবে অস্থির হতে পারে।